বেঁচে থাকার আমার কোনো অধিকার নেই, যাতে আজ থেকে বহু কাল ধরে মানুষ মনে রাখে যে অন্ধকারের রানী জটিলার শেষে কি পরিণতি হয়েছিল। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। শাস্তি যা নির্ধারণ করার তা তো আমি করবই। তোমরা ভাবতেও পারছো না তোমাদের জন্য কি শাস্তি অপেক্ষা করছে। কুমার, প্রথমে তোমার পালা। রাজকুমারী, তুমি কি সত্যিকারের কুমারকে শাস্তি দেবে নাকি? কিন্তু কুমার তো আমার কথা এখনো শেষ হয়নি। আমি যখন একবার বলেছি শাস্তি হবে, তখন আমার কথার নড়চড় হবে না। কুমার, তোমার শাস্তি হলো, তোমার শাস্তি তুমি আমার ভাই, বন্ধু, পরম আত্মীয়ের মতন সারা জীবন আমার পাশে থাকবে। তুমি হবে রূপনগরের সেনাপতি। আমার সবচেয়ে বড় বিশ্বাসভাজন, যাকে প্রয়োজনে আমি রাজ্যের ভার পর্যন্ত সঁপতে পারবো, যে এতদিন আমায় হত্যা করতে চেয়েছিল, সেই এখন থেকে আমাকে রক্ষা করবে। দিদি, তুই আমাকে শাস্তি দিলি নাকি আবারও লজ্জায় আমার মাথাটা হেড করে দিলি? সত্যি দিদি, তুই এই রূপনগরের যোগ্য রানী। জয় রানী রূপমতির জয়। জয় জয় রানী রূপমতির জয়। জয় রূপমতির জয়। জয় জয় রূপমতির জয়। জয়। এখনো আমার শাস্তির ঘোষণা শেষ হয়নি। ছোট মা, কাকা, তোমরাও শাস্তি পাবে। ভেবো না তোমরা বেঁচে যাবে। তোমরা এই রাজ্যের বয়োজ্যেষ্ঠ, তাই তোমাদের ওপরেই থাকবে এই রাজপ্রাসাদের গুরু দায়িত্ব। রূপনগরের পিতা মাতার মতন তোমরা সমস্ত প্রজাদের আগলে রাখবে। এতদিন যে ভালোবাসায় তোমরা খাদ মিশিয়েছ, আমি কিন্তু এবারে সবটা উসুল করে নেব। বাবা কিন্তু তোমাদেরকে শেষ একটা সুযোগ দিয়ে গেছে প্রকৃত পরিবার হয়ে ওঠার। সবাই যেন নিঃস্বার্থভাবে ভালোবাসার বাঁধনে বেঁধে থাকতে পারে, সেটাই কিন্তু তোমাদেরকে করে দেখাতে হবে। এ তুই কি শাস্তি দিলি রূপমতি? কিছু বলার ভাষা নেই আমাদের। কেন আমাদের করুণা করছিস রূপমতি? আমাদের বিশ্বাসঘাতকতার যোগ্য শাস্তি হওয়া দরকার। বিশ্বাসঘাতকতার চেয়ে বিশ্বাস রক্ষা করা আরো কঠিন ছোট মা, সেইটাই তোমাদের শাস্তি। যদিও এটার ফল মিষ্টি হয়, আশা করি তোমরা সেটা বুঝতে পারবে। মাফ করবেন রানীমা, আপনি আপনার সবাইকে ক্ষমা করে দিচ্ছেন। এটা কি আপনি ঠিক করছেন? জটিলাকে মৃত্যুদণ্ড দিতেই হবে। শান্ত হও সবাই, শান্ত হও। তোমরা সবাই আমার বাবার ওপর ভরসা রাখতে, আমার উপরেও রাখো। আমি আমার বাবার নীতি মতনই চলবো। তোমার জন্য যা শাস্তি আমি ধার্য করেছি, তা কেউ কল্পনা করতে পারবে না, এমনকি তুমিও না। বলো রূপমতি, তুমি আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। ক্ষমা।